প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। এসএসসি পরীক্ষা 2025 গণিত সাজেশন সৃজনশীল প্রশ্নের জন্য এবং যে সকল অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেই সকল অধ্যায়গুলো ইন্ডিকেট করে দেওয়া হবে। 100% নিশ্চিত কমন যদি পরিশ্রম করেন। ভিডিও শুরুর আগে একটু কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে, সাথেই থাকুন। এসএসসি পরীক্ষা 2025 গণিত সাজেশন সৃজনশীলের জন্য 100% নিশ্চিত কমন পাবেন যদি আপনারা পরিশ্রম করেন। শুরু করতে যাচ্ছি ভিডিওটির মূল পর্ব। অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। প্রথমত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন 2.1 উদাহরণ 7-11 অনুশীলনীর 1, 4, 6, 7, 8 গ নং। 2.1 উদাহরণ 7-11 অনুশীলনীর 1, 4, 6, 8 এবং 8 গ। 2.2 উদাহরণ 18, 23, 25 এবং অনুশীলনী 12, 14, 15, 16, 23 এগুলো। 2 অধ্যায়ের আবারও আমি দেখাচ্ছি। 2.1 উদাহরণ 7-11 অনুশীলনী 1, 4, 6, 7 এবং 8 গ নং। 2.2 উদাহরণ 18, 23, 25 অনুশীলনী 12, 14, 15, 16, 23। এই গণিতগুলো যদি আপনারা ভালো করে যান এরই আলোকে সৃজনশীল প্রশ্ন আসবে বলে আশা করছি। এই টপিকসগুলো ভালো করে পড়লে অবশ্যই আপনারা এর প্রেক্ষিতেই সৃজনশীলগুলোর উত্তর করতে পারবেন। এবারে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.1 উদাহরণ 7 অনুশীলনী 7 এবং 8। 3.2 উদাহরণ 16, 17 অনুশীলনী 7, 12, 13 ক এবং 16। 3.3 এর উদাহরণ 28 অনুশীলনী 3, 6, 10, 12, 15, 18, 21 নং। আবারও দেখাচ্ছি তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.1 এর উদাহরণ 7 অনুশীলনী 7 এবং 8। 3.2 এর উদাহরণ 16 এবং 17 অনুশীলনী 7, 12, 13 ক এবং 16 নং। 3.3 এর উদাহরণ 28 অনুশীলনী 3, 6, 10, 12, 15, 18, 21 নং। এর এই প্রেক্ষিতেই সৃজনশীল আসবে বলে আশা করছি। অবশ্যই আপনারা গণিতগুলো এমনভাবে করবেন যাতে এর প্রেক্ষিতে যেরকম সৃজনশীল আসে উত্তর যাতে করতে পারেন। চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম 4.1 উদাহরণ 2 এর খ, 4 এবং 5। চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমে 4.1 উদাহরণ 2 এর খ, 5, 4 এবং 5 উদাহরণ এবং অনুশীলনীর 8, 12, 13, 14, 15, 17। 4.1 এর অনুশীলনীর 8, 12, 13, 14, 15, 18। 4.2 এর অনুশীলনীর উদাহরণ 8 এবং 10। 4.2 এর উদাহরণ 8, 10 এবং অনুশীলনীর 1, 2, 4 নং। চলে যাচ্ছি ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা। ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা 13.1 এর উদাহরণ 2 এবং 3 অনুশীলনী 6, 8, 13, 15, 16, 19, 20 নং। 13.1 এর উদাহরণ 2, 3 অনুশীলনী 6, 8, 13, 15, 16, 19 এবং 20 নং। 13.2 এর উদাহরণ 9 অনুশীলনীর 8, 9, 10, 11 নং। 13.1 এর উদাহরণ 2, 3 অনুশীলনী 6, 8, 13, 15, 16, 19, 20। 13.2 এর উদাহরণ 9 অনুশীলনী 8, 9, 10, 11 এই প্রেক্ষিতেই সৃজনশীল আসবে। আপনারা এই ধারণাগুলো গণিত থেকে অবশ্যই নেবেন এবং পরিশ্রম করবেন। পরিশ্রম করলেই সফলতা অবশ্যই। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি পার্টে চলে আসলাম। 7.1 সম্পাদ্যর 1, 2, 3 এবং অনুশীলনী 4, 5, 6। 7.1 এর সম্পাদ্য 1, 2, 3 এবং অনুশীলনী 4, 5, 6। 7.2 এর সম্পাদ্য 4, 5 অনুশীলনী 13 এবং 16। 7.2 এর সম্পাদ্য 4, 5 অনুশীলনী 13 এবং 16।
8.4 সম্পাদ্য বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য 8.4-এর 8, 9, 10, 11 নং বৃত্ত সম্পর্কিত সম্পাদ্যের 8, 9, 10, 11 নং। চলে যাচ্ছি অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 8.1-এর উপপাদ্য 18, 20, 23 এবং 26 এবং অনুশীলনীর 8.1-এর অনুশীলনী 7, 8.2-এর অনুশীলনী 1 এবং 2 নং। বৃত্তটির 8.1 এবং 8.2-এর 8.1-এর উপপাদ্য 18, 20, 23, 26 অনুশীলনী 7 নং এবং 8.2-এর অনুশীলনী 1 ও 2 এর এই প্রেক্ষিতেই বৃত্ত এবং সম্পাদ্য উপপাদ্য সম্পর্কিত আপনারা জ্যামিতি পেয়ে যাবেন। তাই গণিতগুলো এবং উপপাদ্য এবং সম্পাদ্যগুলো ভালো করে করবেন। চলে যাচ্ছি দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। দশম অধ্যায়ের উদাহরণ করবেন 3, 5 এবং 6 নং আর অনুসরণীর করবেন 11, 13, 14 এখানে ডাবল এসেছে তাই 11, 13, 14, 15, 16, 18 11, 13, 14, 15, 16, 18 দশম অধ্যায়ের অনুশীলনীর। চলে যাচ্ছি 16 অধ্যায় পরিমিতি। যারা দশম করতে সমস্যা তারা 16 করবেন বা যাদের 16 করতে সমস্যা তারা দশম করবেন ভালো করে, অবশ্যই একটি নিশ্চিত কমন পাবেন। 16 অধ্যায়ের 16.1-এর উদাহরণ 3, 4 অনুশীলনীর 5 এবং 9। 16.1-এর উদাহরণ 3, 4 অনুশীলনীর 5, 9। 16.2-এর উদাহরণ 9, 14 অনুশীলনীর 5, 6, 9, 10। 16.2-এর উদাহরণ 9, 14 এবং অনুশীলনীর 5, 6, 9, 10। 16.3-এর উদাহরণ 21, 26, 27 এবং অনুশীলনীর 6, 8, 9। 16.3-এর উদাহরণ 21, 26, 27 অনুশীলনীর 6, 8, 9। 16.4-এর উদাহরণ 33 অনুশীলনীর 9, 11, 16, 17। 16.4-এর উদাহরণ 33 অনুশীলনীর 9, 11, 16, 17। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর উদাহরণ 9, 11, 12 অনুশীলনী 10, 16, 17, 19, 20, 22, 23, 24। 9.1-এর উদাহরণ 9, 11, 12 অনুশীলনী 10, 16, 17, 19, 20, 22, 23, 24। 9.2-এর উদাহরণ 14 এবং অনুশীলনী 17, 18, 19, 21, 23, 24, 25, 26। 9.2-এর উদাহরণ 14 অনুশীলনী 17, 18, 19, 21, 23, 24, 25 এবং 26। ত্রিকোণমিতিক অনুপাত শেষ। 17 অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে একটি অবশ্যই আসে আপনারা জানেন। এখানে 3 ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ক, খ, গ নং অনুযায়ী। ক নং প্রশ্নগুলোর জন্য 17 অধ্যায় থেকে পরিসংখ্যানের ক এর জন্য কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাণ কয়টি ও কী কী, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, পরিসর কোন ধরনের উপাত্ত। ক নং এর জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট। আবারও দেখাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাণ কয়টি ও কী কী, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, পরিসর এবং কোন ধরনের উপাত্ত সে তাদের উপর ভিত্তি করে ক নং প্রশ্নগুলো হয়ে থাকে। খ নং প্রশ্নের জন্য মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। মধ্যক করতে হবে, প্রচুরক বের করতে হবে অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় জানতে হবে। এই 3 ধরনের ক্যাটাগরি করলেই খ নম্বর থেকে কমন পাবেন অবশ্যই। গ নং এর জন্য আপনাদের জানতে হবে আয়তলেখ বহুভুজ অজীব রেখা অঙ্কন করো। আয়তলেখ বহুভুজ অজীব রেখা অঙ্কন করে এগুলো জানলেই আপনারা ক, খ এবং গ নং পরিসংখ্যান থেকে 3টি যে একটি প্রশ্ন অবশ্যই দিতে পারবেন। ক, খ, গ নং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেখানে নিয়ে আসব গণিতের নৈবেত্তিক প্রশ্নোত্তরগুলো। যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।